নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করতে চলেছি কাঁঠালের দুর্দান্ত একটা রেসিপি, যা খেতে ভীষণ ভীষণ মজা হয়। তোমরা যদি এভাবে বানাও তাহলে বুঝবে কতটা মজা। প্রথমে আমি একটা পাত্রে দুধ নিয়েছি, তারপরে আমি এখানে সামান্য চিনি দিব। তোমরা মিষ্টিটা কম বেশি করতে পারো। আমরা যেহেতু মিষ্টিটা খুবই কম খাই, সেহেতু আমি মিষ্টিটা খুব কম দেওয়ার চেষ্টা করি সবসময়। এবার ভালো করে চিনিটা গলিয়ে নিব। আর এই দেখতে পাচ্ছ, এটা কাঁঠাল অনেকটাই বড় কাঁঠাল, তাই রস করে নেওয়া হয়েছে। আর দেখতে পাচ্ছ এই বড়াটাও বা তেলের পিঠা যাই বলো না কেন। এবার আমি একটা পাত্রে ময়দা নিয়েছি, তোমরা কিন্তু এখানে ময়দাটাই ব্যবহার করবে এবং ভালো করে ময়দাটা ভালো করে মিশিয়ে নিতে হবে, ভালো করে যাতে কোনো লাম্পস না থাকে। আগে থেকে যে চিনি আর দুধ গুলিয়ে রেখেছিলাম সেগুলোর মিশ্রণটা আমি ঢেলে দিব এবং কাঁঠালের যে রসটা সেটা দিয়ে দিলাম। তোমরা হয়তো অনেকভাবেই কাঁঠাল খেয়ে থাকতে পারো। তোমরা যদি এভাবে কাঁঠালের বড়া কিংবা পিঠা বানাও তাহলে কিন্তু ভীষণ ভীষণ মজা লাগবে। আর দেখো বন্ধুরা, কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। এবার আমি জিরা দিয়েছি, তো আস্ত জিরা দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। আমি একটা কড়াই গরম করে এতে আমি তেল দিয়েছি এবং কিছুটা তেল আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এবার আমি এখানে বাটিতে যে তেল দিয়েছি গরম তেল, এখানে আমি সামান্য পরিমাণে একটা পিঠা হবে এরকম একটা পিঠা বানানোর করে দিলাম। এবার আমি গরম তেলের মধ্যে দিয়ে দিব। আমরা বিভিন্নভাবে পিঠা শেপ দিয়ে থাকি। তোমরা যদি এভাবে পিঠা বানাও তাহলে বুঝতে পারবে আকৃতিটাও কিন্তু গোল থাকবে, দেখতেও কিন্তু অনেক সুন্দর হবে। তোমরা কিন্তু এই নতুন স্টাইলটা ফলো করতে পারো বন্ধুরা। আর উপর দিয়ে গরম তেলটা ছড়িয়ে দিবে। আমরা সবাই কম বেশি বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে থাকি, কিন্তু এক একজনের পিঠা বানানোর ধরন এক এক রকম। তবে তোমরা যদি এই স্টেপটা ফলো করো তাহলে বুঝতে পারবে যে পিঠেটা আসলে কতটা মজা আর কতটা সুস্বাদু। আমি দুইভাবে করানোর চেষ্টা করছি। তোমরা পিঠার শেপটা তোমাদের মতো করতে পারো, গোলও করতে পারো, লম্বাটেও করতে পারো। তোমরা তোমাদের ইচ্ছা মতো করবে, এতে কোনো সমস্যা নেই। আর যারা কাঁঠাল খেতে পছন্দ করো না, তারা কিন্তু এভাবে কাঁঠালের রস সুন্দর করে বের করে তারপরে সুন্দর করে পিঠাগুলো বানাতে পারো। এটা কিন্তু অনেক সময় পর্যন্ত সংরক্ষণ করা যায়। আর বিশেষ করে ছোট মামুনিরা, বাবারা এই পিঠাগুলো খেতে ভীষণ ভীষণ পছন্দ করে। আমি ছোট এবং বড় দুইভাবেই পিঠা বানানো দেখালাম। আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে বা সুবিধা হবে। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করতে ভুলবে না, জানাবে। আর পরিশেষে বলতে চাই, তোমাদের মাঝে এই রেসিপিটা শেয়ার করতে পেরে সত্যি অনেক ভালো লাগছে। এভাবে নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই সিন্ধু করুণাময়ী পাশে থেকো। ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।